আচ্ছা বন্ধু, সদরঘাটের যে লঞ্চ দুর্ঘটনা, এটা কি তুই দেখছিস? হ্যাঁ, দেখছি। খুব মর্মান্তিক খুবই না? মর্মান্তিক। এরকম ঘটনা আমরা কখনোই দেখতে চাই না। ঈদে মানুষ বাড়ি ফেরে, নারীর টানে বাড়ি ফেরে, পরিবারের বাকি সদস্যদের টানে বাড়ি ফিরে, কিন্তু এই যে দ্রুততার সাথে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরে, এটা কি আদতেও উচিত? না, এটা একদমই উচিত না। একটু দেরিতেই যাই বাসায়, হুম। যেন আমরা সেফলি পৌঁছাই বাসায়। কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে না, তাই তো? জীবনে এখন খুব দ্রুততার সাথে মানুষ ভাবে আমি যদি আগে আগে যাই তাহলে হয়তো আমি বাড়িতে দ্রুত ফিরতে পারবো, স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবো। কিন্তু স্বজনদের সাথে দ্রুততার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য যদি পৃথিবী হারা হয়ে যায়, তাহলে এত দ্রুততার সাথে যাওয়ার দরকার নেই। এই জন্য আসলে সবাই বলে গেছেন যে সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। তো প্রয়োজনে এক ঈদে বাড়ি না ফিরলেও বেঁচে থাকা ভালো। জীবনে আরো ঈদ আসবে। জীবনে আরো ঈদ আসবে, কিন্তু এক জীবন যদি জীবন থেকে চলে যায় তাহলে কিন্তু ঈদ আসবে না। আমরা দেখতে পেয়েছি যে যে মানুষটা দুনিয়া থেকে ছেড়ে চলে গেল, দুনিয়া ছেড়ে তার চলে বউ গেল, অন্তঃসত্ত্বা ছিল। তার বউ অন্তঃসত্ত্বা, আমরা পরবর্তীতে জানতে পারলাম। এখন এই যে যে অন্তঃসত্ত্বা বউ আছে, ওই অন্তঃসত্ত্বা বউ কাকে ধরে বাঁচবে, এবং যে সন্তান পৃথিবীতে আসবে সে কিন্তু বাবা হারা হয়ে গেল। তো উনি আসলে তার অন্তঃসত্ত্বা বউকে সময় দিতে চেয়ে পৃথিবীতেই থাকলো না। তো ওই জন্য আমাদের সবাইকে সতর্ক নিজেই হতে হবে, তাহলে আমরা ঈদে বাড়ি ফিরতে পারবো, স্বজনদের সাথে সারা জীবন বেঁচে থাকতে পারবো।